কিন্তু আমাদের জানমালের নিরাপত্তা কিন্তু সরকারকে দিতে হবে। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা ৩২ না ২৪, ২৪ ২৪, অর্থাৎ সেই যে ২৪-এর গণ অভ্যুত্থানে যে স্পিরিট ছিল, আমরা সবাই এক হব, আমরা নতুন করে নতুন বাংলাদেশকে গড়ব। সেই নতুন বাংলাদেশ ইতিমধ্যে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা ৬ মাস পারও করেছি অভ্যুত্থানের। এর আগে আসলে আমরা এই ধরনের নির্যাতন কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনার অনেক উদাহরণ দেখেছি। আমি নির্যাতন বলছি এই কারণে, কারণ বিএনপির মতো বড় রাজনৈতিক দলের একেবারে সর্বোচ্চ পর্যায়ে নেত্রীকেও ঘরছাড়া করা হয়েছে, সেই সাথে দেশের বিরোধী দলীয় অনেক নেতাকর্মীদের উপর এই ধরনের নির্যাতন করা হয়েছে। সেই সব কিছুর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল কি গতকাল? এভাবে কি ঘটার কথা ছিল? মূলত যেভাবে বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, এটা নিঃসন্দেহে একটা অনাকাঙ্ক্ষিত প্রতিশোধমূলক বলা যায়। তো এটা আসলে যেই চেতনা নিয়ে ২৪-এর আগমন হয়েছে, ২৪-এর আন্দোলন আমরা করেছি, ছাত্র জনতা করেছে, সেই চেতনাটা যদি ৫ই আগস্টের পরবর্তীতে মানে এই ঘটনাটা হইতো, তাহলে আমার মনে হয় যে তখন আর এটা নিয়ে কোনো কথা হতো না। কিন্তু উনি একটি কথা বলার পরে যখন সবাইকে রাজাকার বললেন, এটার ফলশ্রুতিতে উনি দেশ ত্যাগ করলেন। আরেকটি কথা, গতকালকে বক্তব্য দিয়ে উনি বাড়িঘর সব কিছুই করে দিয়েছে। ওনার তো হয়েছে, ওনার নেতা কর্মী যা আছে সবার উপরে কিন্তু আক্রমণটা হচ্ছে। এটা আসলে একটা মানে কি বলবো, এটা হলো মানুষের যে একটা গত ১৫ বছরের যে আওয়ামী লীগ সরকারের অত্যাচার, গুণ খুম বিভিন্নভাবে যে নির্যাতনের শিকার হয়েছে, এইটার একটা রেশ রয়ে গেছে। এই রেশটার বহিঃপ্রকাশ। আর ওনার বক্তব্যের মধ্যে যে এই জিনিসটা এসছে, এটা কিন্তু অনেক ক্ষেত্রেই সাঈদের মৃত্যুর ব্যাপারে কথা বলা হয়েছে, সেখানে মানে চেতনাটাকে খাটো করা হয়েছে। এটার থেকেও এই প্রতিক্রিয়াটা একটু বেশি হয়েছে বলে আমার ব্যক্তিগত ধারণা। এটা আমার দলগত বা অন্য কোনো ব্যাপার না। এবং মানুষ আমি নিঃসন্দেহে কারো বাড়িঘর ভাঙা বা ইয়ে করা রাজনীতির কালচারে, এটা আমি ব্যক্তিগতভাবে। আবার খোদ প্রধান উপদেষ্টা যখন আসলে বলেছেন তারা এই ধরনের ঘটনা নিশ্চয়ই আমরা কেউ নিঃসন্দেহে দেখতে চাইনি। আবার মাহফুজ আলম তিনিও কিন্তু লিখেছেন গড়ার মতন আমাদের সেই সক্ষমতা আছে কিনা। যখন আসলে নতুন বাংলাদেশ গড়ার কথা, তখন আমরা এই ধরনের ভাঙচুর হতে দেখেছি। সেটি নিয়ে কি বক্তব্য রাখতে চান আপনি? আমি উপদেষ্টাদের এই বক্তব্যটা স্বাগত জানাই, কিন্তু ওনাদের যে কার্যক্রম করার কথা, আমরা বিরোধী দলে থাকতে পারি, সরকারি দলে থাকতে পারি, ইয়াতে থাকতে পারি, বিভিন্ন জায়গায় থাকতে পারি, কিন্তু আমাদের জানমালের নিরাপত্তা কিন্তু সরকারকে দিতে হবে। সেই ক্ষেত্রে সরকারের নিরাপত্তা কতটুকু ওই জায়গার মধ্যে কার্যকর হচ্ছে, সেটা নিয়ে কিন্তু জনগণের মধ্যে প্রশ্ন আছে। কাজে ওনারা একটা বিবৃতি দিয়ে এই ঘটনাটাকে যেই দৃষ্টিভঙ্গিতে দেখতে চাচ্ছে, এটা ওনাদের পার্সোনাল একটা হতে পারে, ব্যাপার হতে পারে। কিন্তু আমি মনে করি যে জানমালের নিরাপত্তার ব্যাপারটা নিঃসন্দেহে সরকার দেখতে হবে। আমরা যে প্রত্যাশা নিয়ে এই ২৪-এর আন্দোলন হয়েছে, ছাত্র জনতা এত প্রাণ দিয়েছে, এত রক্ত দিয়েছে, এত মানে লোক আহত হয়েছে, এই চেতনাটা কিন্তু গত ৬ মাসে যেভাবে দেখছি, এই চেতনাটা কিন্তু ওইভাবে হয়নি। নিত্যপণ্যের দাম বলেন, শ্রমবাজার বলেন, অন্যান্য অর্থনৈতিক অবস্থা বলেন, সব কিছুতেই মানুষ কাঙ্ক্ষিত কোনো কিছু দেখছে না। সংস্কারের নামে যা আসছে সেগুলো কিন্তু মানুষ কাঙ্ক্ষিতভাবে দেখছে না। উপরন্তু আমার কেন জানে মনে হচ্ছে এই ঘটনার পিছনে একটা বিরাট ষড়যন্ত্র আছে। সামনে যখন গণতন্ত্রের দিকে আগানোর জন্য রাজনৈতিক দলগুলো দাবি জানাচ্ছিল, রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে করছিল যে একটা গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতায় আসুক, নির্বাচন হোক, সেই মুহূর্তে এই জিনিসটা দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র হতে পারে। ওই ষড়যন্ত্রের কারণে আগামী যে নির্বাচন এবং আগামী যে একটা গণতান্ত্রিক সরকারের কাছে এই যে ব্যবস্থাটা হওয়ার কথা, এটা বিলম্বিত হওয়ার একটা কারণও কিন্তু এটার পিছনে থাকতে